এরপর হচ্ছে এই সরকারের ৩ জন উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কথা শুনে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেইখানে এত বড় একটা নির্বাচন সারা বাংলাদেশে দিয়ে সেইখানে কতটুকু কি করবে, মীমাংসিত না। আর এইগুলা আনে যারা, তারা এই অমীমাংসিত রাখতে চায়। এবং তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আগে ওই ডিম আগে না মুরগি আগে, মুরগির সাথে বসবাস করে খোপের মধ্যে কিছুদিন থেকে ওইখানে দেখে আসিয়া বলবেন যে মুরগি আগে, তাহলে সেইভাবে আপনাদেরটা আগে মানবো। ঠিক আছে, দেখেন নাই অমুক সমন্বয়ক, এইটা সমন্বয়ক, হোটেল এলাকায় সমন্বয়ক। এখন আমরা বড় দল, আমরা অস্বীকার করি না। উনি বারবার বলে আমাদের প্রত্যেকে স্বীকার করতেছে যে আমাদের মধ্যে বড় দল হচ্ছে, আমরা অ্যাকশনে নিচ্ছি, আপনারা সরকারও অ্যাকশন নেন, কিন্তু অন্যদের নাম কোথাও বলবে না। আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমান যে একটি দল করবে, সেই দলে যারা সংশ্লিষ্ট তারা অধিকাংশই বলেছিল যে আওয়ামী যে কাউন্সিলর আছে এদেরকে সকল বসাতে হবে। তখন আমরা প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছি, মানববন্ধন করেছি, গণ অধিকার পরিষদ করেছে, আবার ওই যে আম জনতা পার্টি তারা করেছে, অনেকেই করেছে। করার পরে এটা থেমে গেছে। কেন? কাউন্সিলরদেরকে তারা নিতে চাইছিল, বসাইতে চাইছিল। হয় তারা অর্থের বিনিময়ে নগদে বিশ্বাসী ছিল, নতুবা এই সমস্ত দানবদেরকে তাদের দলে পরবর্তীতে প্রতিষ্ঠিত করবে। ঠিক তদ্রূপ ৪,৫৭৮টি ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদে যারা ছিল তারা প্রত্যেকে সন্ত্রাসী, প্রত্যেকে দখলবাজ, প্রত্যেকে অবৈধ অর্থ নিয়ে তারা ওই এলাকায় এক একজনের সম্রাট। সেই সম্রাটদেরকে আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, আপনার যে ওই উপদেষ্টার সাথে আলোচনা করে প্রত্যেকটা নিবন্ধিত দল ব্যাখ্যা দিয়ে আসছে, আমি না, প্রত্যেকটা নিবন্ধিত দল, অলি আহমেদ সাহেব বলেন, এই আন্দোলিত রহমান পার্থ বলেন, জাতীয় পার্টি মঞ্জু বলেন, এরপর আপনার ওই সেই হাতিমার্কা কি যেন বলে, সবাই ব্যাখ্যা দিচ্ছে। আমার ব্যাখ্যা প্রত্যেকে শুনেছি। তারা বলছে যে কখনো স্থানীয় সরকার নির্বাচন, এখন এক নম্বর হচ্ছে যে যদি আজকে তারা নির্বাচনে যায়, আমরা যদি প্রতিরোধ করতে চাই, এই ছাত্র বৈষম্য বা অন্যরা বলে প্রতিরোধ করতে, প্রতিহত করতে, তাহলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা হলো ১ নম্বর সমস্যা। ২ নম্বর সমস্যা, আমরা মনে করতে পারি তাদের কি এই সরকারিভাবে পৃষ্ঠপোষক করে তাদের ক্ষমতায় এনে তাদেরকে আবার দলে নিয়ে সারা বাংলাদেশে তারা একটা রাম রাজত্ব করতে চাচ্ছে বা তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। ৩ নম্বর, বিভিন্ন দল যদি ওইখানে চেয়ারম্যানি বা মেম্বারি নির্বাচন করে, স্থানীয় নির্বাচনে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ভগ্নিপতি, বেআই এরকম যারা আছে, তারা যদি বিভিন্ন এই ভোট টানার জন্য, তারা নির্বাচন করার জন্য তাদের আত্মীয়দের টেনে আনলে, এই আওয়ামী লীগের যে এরা অপকর্ম করেছে, খারাপ কাজ করছে, তারা মিলে গেল, তাদের লজ্জা শরম ভেঙে গেল, তারা মনে করেন সবাই ওই থেকে নিষ্কৃতি পাই গেল, যার যারা একটা সাপোর্টে চলে আসলো। এরপর হচ্ছে এই সরকারের ৩ জন উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কথা শুনে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন আমাদের কথা শুনতেছে না। তাহলে সেইখানে এত বড় একটা নির্বাচন সারা বাংলাদেশে দিয়ে সেইখানে কতটুকু কি করবে। আমি একাধিক বা অনেক পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি যে আপনারা কেন এই সন্ত্রাসীকে ধরতেছেন না। বলছে যে আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনবো, আমরা কি জামাতের কথা শুনবো, আমরা কি এই যে নতুন একটা দল হবে ছাত্র বৈষম্য এবং নাগরিক কমিটি থেকে, তাদের কথা শুনবো, নাকি বিএনপির কথা শুনবো? যদি আমরা আজকে কোন দল আসবে, আমরা তখন আমরা কি বিপদে পড়বো? এই যে তাদের মধ্যে একটা ভয়, এই জন্য দ্রুত জাতীয় সরকার নির্বাচন করলে ওনরা অবশ্যই সবকিছুই করতে পারবে নিয়ন্ত্রণে। স্থানীয় সরকার নির্বাচন না, মানে জাতীয় সরকার যদি নির্বাচন আগে হয়, তাইলে একটা সরকারের অধীনে চলে আসবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই তাদের কথা আদেশ মানবে যে এরা 5 বছর বা 4 বছরের জন্য আসছে, আমরা আস্থা রাখতে পারি। এখন তো আস্থা রাখতে পারতেছে না যে কারে কোনটা কে ক্ষমতায় বসাইবে। আমি আফসারি ভাইকে বলতে চাচ্ছিলাম, ওই আরেক ভাইকে বলতে চাচ্ছি যে আপনি দেখেন, আপনি যদি আমার কথাটা আমি স্পষ্টভাবে আফসারি ভাইকেও বলছি এবং আপনাদেরকেও বলতে চাই, যত নিবন্ধিত দল সবাই চাচ্ছে সংস্কার যতটুকু দরকার, এমনকি সেনাপ্রধান মহোদয় তিনিও আজকেও বলেছে, আগেও উনি বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটা যে কোনো লোক বোঝে। এবং প্রথমেই তো দলগুলোকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা সকলের কাছ থেকে সংস্কার নিয়ে নিয়েছে, এরপর আবার সংস্কার কমিটি হয়েছে, তারাও জমা দিয়েছে। এরপরে যারা উপদেষ্টা আছে, একাধিক উপদেষ্টা বলেছে 7 দিনের মধ্যে এটা আলাপ আলোচনা করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। তার মধ্যে রেজওয়ানা উনি 1 নম্বর
সেইখানে যদি সেইটাই সম্ভব হয়, এই মার্চ মাসেও যদি শুরু হয় শেষ হয়, তাইলে তো মনে করেন তারা 2 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। এইটা আসলে মানুষের কাছে এই যে আপনার সংস্কার আগে না নির্বাচন আগে, বিচার আগে না নির্বাচন আগে, এরপর স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি এই সরকারের জাতীয় নির্বাচন আগে, এই বিষয়গুলো আপনাকে আমি আগেও বলেছিলাম যে ডিম আগে না মুরগি আগে যেমন পৃথিবীতে এখনো মীমাংসিত না, আর এইগুলা আনে যারা, তারা এই অমীমাংসিত রাখতে চায়। এবং তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আগে ওই ডিম আগে না মুরগি আগে, মুরগির সাথে বসবাস করে খোপের মধ্যে কিছুদিন থেকে ওইখানে দেখে আসিয়া বলবেন যে মুরগি আগে, তাহলে সেইভাবে আপনাদেরটা আগে মানবো। তাই আমি বলতেছি এটা সঠিক না। এবং আফসারি ভাই বলছে, আর ও আরেকজনে বলছে যে কোন জনগণ বলে যে সংস্কার পড়ে, এইটা ম্যাক্সিমাম জনগণ বলে ভাই। এখন আপনি যদি বলেন, আজকে ফেসবুকে কিছু সংখ্যক যারা এখন সক্রিয় ছেলেপান আছে, তারা ফেসবুকে বিভিন্ন রকম দেখায় মানুষটি। আমি যদি মনে করি যেহেতু আওয়ামী লীগ নাই এখন বাংলাদেশে, যদি 50%ও বিএনপির সমর্থক হয়, সেখানে মনে করেন কোটি কোটি লোক ভাই, সেইখানে তো কোনো বিষয় না। এরপর আপনি আফসারি ভাই বলছে যে আপনারা, আমাদের মহাসচিব বলছে যে জনগণ সংস্কার বুঝে না, সেটা উনি খুব বড় করে বলছে। আমি আজব হই, আমাদের আফসারি ভাই একজন জ্ঞানী লোক, আমাদের মহাসচিব মহোদয় বলছে, আমি সেদিন সেই প্রোগ্রামে ছিলাম, উনি বলেছে যে সাধারণ জনগণ সংস্কার বুঝে না, তারা বোঝে ভোট, তারা বোঝে যে যা ক্রয় করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তারা বোঝে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা শুনবে, তারা ন্যায় বিচার পাবে, এরপরে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট আছে তারা যাতে সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে তাদের বিচার হবে। এখন এই কথাটা বলছে কাদের? কি পেশাজীবীদের বলছে? এ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের বলছে, ছাত্রদের বলছে, আপনাদের সাংবাদিকদের বলছে? সাধারণ মানুষ বলতে এখানে হয়তো উনি ইঙ্গিত করেছেন যারা খেটে খাওয়া দিন মজুর বা যারা নিম্ন আয়ের, তারা এইগুলোকে বিশ্বাস করে যে আপনারা কি কত বছর সংস্কার করবেন, এখন দেশে অরাজকতা চলতেছে, এটা চলতেছে, ওইটা চলতেছে। আর মাইক দিয়ে যে ছেলে যুব দলের আপনার ই করেছে, একজনে বলছে মাইক দিয়ে করতেছে, ওকে কালকে যুব দলের কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্মেলন করে বহিষ্কার করার আগে সেইখানে গিয়েছে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যাইয়া সেখানে মামলা করেছে, এরপর এসে সাংবাদিক সম্মেলন করেছে, থানায় বইলে আসছে তাদেরকে যেখানে পাবেন ধরতে হবে। এখন আফসারি ভাই বলে যে কতজন আর ধরছেন, আপনি বলেন আমরা সন্ত্রাসী ধরিয়ে দিচ্ছি, আসেন। আমার কি সন্ত্রাসী ধরার দায়িত্ব আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে আমি হাতে তুলে নিতে পারি? এটা কোনোদিন পারি না। আমি একজন সচেতন মানুষ হইয়া আমরা বলতে পারি যে আপনারা এটা করেন, আমাদের আপত্তি নাই, সেইটা আমরা বলে যাচ্ছি। এখন উনি বলতেছে 2000 বহিষ্কার করছে, এটার কত পার্সেন্টেজ? আরে এইটা তো ভাই আপনার, যদি আপনি বলেন কত হাজার এই দখলবাজ বা চাঁদাবাজি বা সন্ত্রাসী বিএনপিতে আছে, 10,000। তো 10,000 থাকলে আমাদের যে সমর্থক এর মধ্যে 1%ও না। আবার যদি আমি বলি যে সারা বাংলাদেশের লোকের সেখানে 0.10%, এখন মানে যেখানে কোটি কোটি মানুষ, এখন এইগুলো ভাই তর্কের খাতিরে আপনি তর্ক করতে পারবেন। আমি আবারও আপনার মাধ্যমে যারা দেখছে এবং পরবর্তীতে দেখবে তাদের বলতে চাচ্ছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্পষ্ট কথা, তিনি অ্যাকশন নিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছেন আমরা দলীয়ভাবেও সব জায়গায় রুখে দাঁড়াচ্ছি। এবং এইটা পাশাপাশি অপপ্রচারও, আপনাকে আমি ছবি দেখাইতে পারি যে যেখানে আপনার ওই গাজীপুরে, সেখানে কিন্তু তারা আপনার ওই যা সাথে ছিল সব আমাদের একজন মাত্র যুব দলের সদস্য, নেতাও না। এবং আমি এখন শেষমেশ আফসারি ভাইকে বলতে চাচ্ছি, আমার কাছে 5টা ভিডিও আছে, সাংবাদিকরা টকশোতে এসে বলেছে যে অমুক অমুক তদবির বাণিজ্য করে, তার মধ্যে ইলিয়াস 5 জনের ছবি দিছে। আফসারি ভাই তো এদের বিরুদ্ধে একবারও বলে না। এইটা দেখেন আপনার, এইটা দলের জন্য টাকা লাগবে, অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে হবে না। আমাদের প্রিয় উপদেষ্টা বাবা পর্যন্ত গিয়ে চাঁদাবাজি করছে, সেই ফোনে বাবা পর্যন্ত চাঁদাবাজি করছে, ফুটেজ আছে তার কাছে, রেকর্ড আছে, চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য ভাই করতেছে।
যে এটা আবার কপিরাইট চলে আসবে। যে এরপর হচ্ছে কি আপনি দেখেন একজন অজে যাইয়া বলতেছে যে কি সমন্বয়কের দুরবস্থা, সাংঘাতিক অকল্পনীয় আযাব নাযিল হয়েছে। আযাবের নাম হলো সমন্বয়ক। মানে ওয়াজ মাহফিলে বলতেছে। আযাবটা আমি আগে দেখছি। এখন এরা কেন আযাব হইলো? এরা অবশ্যই চাঁদাবাজি করতেছে। আপনি নাটিকা দেখেন নাই, অমুক সমন্বয়ক, এইটা সমন্বয়ক, হোটেল এলাকায় সমন্বয়ক। এখন আমরা বড় দল, আমরা অস্বীকার করি না। উনি বারবার বলে আমাদের প্রত্যেকে স্বীকার করতেছে যে আমাদের মধ্যে বড় দল হচ্ছে, আমরা অ্যাকশনে নিচ্ছি, আপনারা সরকার অ্যাকশন নেন, কিন্তু অন্যদের নাম কোথাও বলবে না। এই যে বিষয়গুলো আমি এই জন্য ওনাকে বলছি যে একটা দলের বিরুদ্ধে শুধু বললে আপনি যদি নিরপেক্ষ হন, সকলের অপকর্ম তুলে ধরতে হবে। আর যদি না হয়, আপনি যদি একজনকে চাপাই করতে চান তাহলে এটা গীবাত হতে পারে। আপনি তো প্রত্যেকটা হাতে নাতে প্রমাণ পান নাই। আজকে গাজীপুরে যেটা হলো, তাদেরকে আমরা মামলা দিয়ে গ্রেফতার করাইছি, বহিষ্কার করছি, প্রাথমিক সদস্য পদ থেকে গ্রেফতার করছি। সে কোনো বড় নেতা। এবং আফসারি ভাইকে বলতে চাই যে মহাসচিব অনেক কথাগুলোর মধ্যে একজন বলছে, সে বলে ফেলছে যে সাধারণ মানুষ চাইলে বাজার দর নিয়ন্ত্রণ, ভোট দিতে চায়, তারা সংস্কার বুঝে। এখন আপনারা সেইটাকে ইস্যু করে আপনারা করতেছেন তর্ক বিতর্ক, কিন্তু উনি যে অন্য কথাগুলো বুঝাইতে চেয়েছেন, এবং আমি আবারও বলতে চাচ্ছি যে এটা উনি সাধারণ বুঝাইছে যে যারা জ্ঞান বেশ ভালো ভালো পর্যায়ে। এখন আপনার মোবাইল সবার কাছে থাকতে পারে। আমি আপনাকে বলি, আমার ওয়াইফ অনার্স মাস্টার্স পাস, সে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে চিন্তা করতেছে কখন বাজার একটু কম হবে কিনা। আমার অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সে আমাদের মহাসচিব মহোদয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ একই কোম্পানিতে একই দিনে একই যে রুমে চাকরি করেছে। এখন তার বাবা একজন যুগ্ম সচিব ছিল। এখন এইটা যে সবাই বুঝতে পারবে, এই জন্য একজন সিনিয়র ব্যক্তি একটা দলের মহাসচিব যেভাবে বুঝাইতে চাচ্ছে, আপনারা অন্যভাবে বুঝাইতে চাচ্ছেন, এক। আর দুই নাম্বার হচ্ছে যে আমার আফসারি ভাই বলছে যে আসলেই কখনো জাতীয় পার্টি চাঁদার মধ্যে যায়নি, বিএনপি জিয়াউর রহমান থাকতে হয়নি, পরে হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে কোন দল, যারা দল করবে তারা আগে যারা ছিল, কোন দলই মধ্যেই খারাপ ভালো সবই আছে। এই যে জাতীয় পার্টির খুলনার এরশাদ শিকদার কি পরিমাণ চাঁদা কালেকশন করছে খুলনা বিভাগে, তার কথায় উঠতে বসতো, বলতো ওইখান থেকে 2 লাখ টাকা দাও, ওখান থেকে 5 লাখ টাকা দাও, 50 লাখ টাকা দাও। এরশাদ শিকদার ছিল জাতীয় পার্টির। এরপরে আমি আর উদাহরণ দিতে চাই না, আরো লোটন জোটন আছে আমাদের সাথে। আমরা দেখেছি যখন লোটন জোটনও প্রচুর পয়সা ইনকাম করেছে, এখন হয়তো ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি এরকম সব জায়গায় আছে, আপনাকে এটাকে অস্বীকার করার কোনো কায়দা নাই। তবে আমি শেষ কথা বলবো মাহমুদ ভাইকে, ভাই 14 বছরে জাতির বোন আপনাদের যে ধনে ধনী করেছে, তাতে আপনাদের তো আর এই চাঁদাবাজি দখলবাজি আর লাগবে না 50 বছরও। ধন্যবাদ।